গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। এখন বাজে সকাল 7টা, তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম। তো ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে এসেছি। ব্রাশ করে এখন একটু বিছানাটা টান টান করবো, কারণ বিছানাটা ঠিকঠাক করে ঝাড়া হয়নি। আর সত্যি কথা বলতে না, ঘুম থেকে উঠে না একদম এনার্জি লাগে না গো কাজ করতে। কিন্তু কি করব, করতে তো হবেই। রান্নাবান্না না করলে খাবো কি? আর এদিকে হাজব্যান্ড তো 9:30টায় বেরিয়ে যাবে, তাই আমাকে 9টার আগেই রান্না পুরো কমপ্লিট করতে হয়। তো এদিকে বিছানা গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি সোয়াবিন কষা করব। তাই সোয়াবিন কষার জন্য সোয়াবিনটা একটু সিদ্ধ করে নেবো। সিদ্ধ না করলে না শক্ত শক্ত ভাব থাকে ভিতরটা, তো একটু সিদ্ধ করে নিতে হয়। তো এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওইদিকে আমি সিদ্ধ হওয়ার পরে আমি সোয়াবিনটা নামিয়ে কুমড়ো আর উচ্ছে ভেজে নিচ্ছি। কুমড়োটা আর উচ্ছেটা অনেকদিন ফ্রিজে ছিল, 1 সপ্তাহের উপরে। উচ্ছেটা না পেকে যাচ্ছিলো, পেকে গিয়েছিল কিছু কিছু। আর কুমড়োটা পচে যাচ্ছিলো। তো হাজব্যান্ড বলছিল যে কী ব্যাপার, তুমি সবজিগুলো নষ্ট করছো, এগুলো তো পচে যাচ্ছে, এগুলো কিছু ব্যবস্থা করো। তাই আমি বললাম সত্যি তো, জিনিস তো নষ্ট করা একদম আমার খুব গায়ে লাগে। তা আমি যেটুকু পারলাম বাদ বুদ দিয়ে আমি কুমড়োটা কেটে উচ্ছেটা কেটে ভেজে নিয়েছিলাম। ভাজার পরে এদিকে আমি সোয়াবিন বসিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে সোয়াবিন সিদ্ধগুলো এক একে দিয়ে দিলাম। সোয়াবিনটা একটু নেড়ে নেবো, ভাজা ভাজা হবে। আর এই রেসিপিটা পুরো কী বলতো, কষা কষা হবে। তো এদিকে ভাত হয়ে গেছিলো, ভাতটা আমি এদিকে ফ্যান গালতে দিয়ে দিয়েছি। কারণ বললাম না যে হাজব্যান্ড তো বেরিয়ে যাবে 9:30টায়, আমাকে 9টার মধ্যেই রান্না কমপ্লিট করতে হবে, নাহলে খুব প্রবলেম হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ কাজের চাপ থাকে। কাজের চাপটা কিসের বলো তো? রান্না। কারণ টাইমে যদি আমি রান্নাটা না করতে পারি আর লাঞ্চের খাবারটা যদি ওকে না দিতে পারি, তাহলে ও রেগে যাবে। আর দুপুরে খাবে কি? তো এদিকে ভাত হওয়ার পরে সোয়াবিনটা ভালো করে কষিয়ে, একদম তেলের উপরে এই রেসিপিটা হয়, একদম কম উপকরণে হয়। এটা খুব টেস্টি লাগে খেতে, তোমাদের একদিন দেখিয়ে দেবো। তো এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডের টিফিনটাও গুছিয়ে আমি পাখার তলায় দিয়েছিলাম, কারণ সেই তো দুপুরবেলা গিয়ে খাবে, যদি খাবারটা নষ্ট হয়ে যায় তাই পাখার তলায় একটুখানি ঠান্ডা করতে দিই। তো ওই ডিউটিতে চলে গেল। এবার আমি ঝাড়া হাত পা, সারাদিন আমি একা থাকবো, কিছু করার নেই। কী করব, এবার আমার কাজগুলো আমি করতে থাকি। এদিকে বাসনগুলো যেগুলো মেজে রেখেছিলাম সেগুলো ভালো করে কাউন্টার টপে নিচে আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম গামলাটা ধরে। এবার কাউন্টার টপটা মুছবো। বাসন মাজার পরে আজকে কাউন্টার টপ, গ্রিল ট্রিল, ওভেন কিছুই মোছা হয়নি। কারণ একটু হাজব্যান্ডের সাথে গল্প করছিলাম, মানে কথা বলছিলাম। সংসারে থাকে না, কারণ ওর সাথে আমার কথা হয় না। সে সকালবেলা বেরিয়ে যায়, সেই আবার রাত্রে আসে, সারাদিনের নামে কাজে যায়। আর রাত্রিবেলা এসে গেলে কী বলতো, আসার পরে না ওই আলমারি মুছে, ড্রেসিং টেবিল মুছে, এইগুলোর প্রথম থেকে মানে বিয়ের আগের থেকে। তো ওই জন্য একটু আমি খিচিড়ি খিচিড়ি করি, আগে করতাম, এখন আর করি না। ঠিক আছে, করুক। তো আমার সাথে ওর খুব কথা কম হয়, খুব একটা বেশি কথা হয় না। তো যেটুকু সময় পাই একটু কথা বলি, সংসারের কথা, আগামী দিন কী করব, কী প্ল্যানিং। আর প্ল্যানিং করে কিছু হয় না, তবুও কথা তো বলতে হয়, তাই না? তো ওই জন্য বসে বসে গল্প করছিলাম দুজনে মিলে। তো এই ভাবলাম যে না, পরে কাজ করি। তো কাজ তো অনেক আছে। তো এইদিকে দেখো ক্যাবিনেটটা, ড্রেসিং টেবিলটা সরিয়ে আমি একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। কারণ সেদিনকেও আমি করেছিলাম, বাট দেওয়ালটা ঝাড়া হয়নি। আমার বাবা বলে কি, জিনিসপত্র মাঝে মধ্যে একটু সরিয়ে ভালো করে পরিষ্কার করতে হয়, তাহলে কি জিনিস ভালো থাকে। যেরকম মানুষ যদি নড়াচড়া না করে, এক জায়গায় যেরকম বসে থাকে কাজ বাজ না করলে শরীরে যেরকম জং পড়ে যায়, জিনিসপত্রেরও জং পড়ে। তাই জিনিসও একটু সরাতে হয়। তাই জন্য আমি কি করি, প্রত্যেক মাসে একবার করে তো পুরো ঘর পরিষ্কার করি নিজে নিজেই। বাট মাঝের মধ্যে এরকম সরিয়ে সরিয়ে মুছি টুকটাক, যতটা কাজটা হালকা থাকে। তো এই শোকেসটা আমার এই বেডরুমের মধ্যেই ছিল, কিন্তু এই শোকেসটা আমি ছোটো ঘরে অনেকদিন আগেই দিয়ে দিয়েছি। কারণ আমার ঘরটা একটু খোলামেলা ভালো লাগে। আর ঘরের মধ্যে অনেক জিনিস হয়ে গেছে, তাই এই শোকেসটা ওই ঘরেই ছিল। ঠাকুর যে ঘরটা রয়েছে ওই ঘরটায় পরবর্তী করে রান্নাঘর করব। তো যাই হোক, শোকেসের মাথায় জম্মের ধুলো পড়েছিল, সেই ধুলোগুলো ভালো করে পরিষ্কার করে আবার শোকেসটা যেখানে ছিল সেখানেই ঢুকিয়ে দিয়েছি। আবার কর্তামশাই যদি এসে দেখে তাহলে আমি বকুনি খাবো, কারণ ও পছন্দ করে না বেশি কাজকর্ম করি। তারও কারণ আছে, তোমাদের পরে বলবো। তো এদিকে বাথরুম পরিষ্কার করতে চলে এসেছি। স্নান করবো, যে শ্যাম্পু করবো না, তো শ্যাম্পু করবো যে সপ্তাহে একদিন করে আমি শ্যাম্পু করি। আর সেদিনকে আমি বাথরুমটা ভালো করে পরিষ্কার করি, বাথরুম কুমোড সব পরিষ্কার করি। এগুলো উনি করেন না,
উনি কী করে, উনি খালি যখনই ঘরে আসে মানে বাথরুমে যায় তখনই খালি দেয়ালে জল দেয়, মেঝের মধ্যে টালির মধ্যে জল দিচ্ছে। এবার জল দিতে দিতে কী বলো তো, এখানে জলে আয়রন আছে, তো আয়রনের দাগ হয়ে যায়, আর সেই আয়রনটা তুলতে না আমার খুব কষ্ট হয়, হাতটা ফুলে যায়। আমার এই মানে এই বাচ্চা মিসক্যারেজ হওয়ার পরে যে ইঞ্জেকশনগুলো ছিল দিয়েছিল সিস্টের জন্য, ভুল ট্রিটমেন্ট করা হয়েছিলো, সেগুলো না অনেক প্রবলেম এসে গেছে আমার। বেশি কাজ করলে হাত ফুলে যায়, পা ফুলে যায়, হাতে মানে যন্ত্রণা করে, ওই জন্য বেশি করতে পারি না কাজকর্ম। ওই জন্য ও মানে চায় না যে আমি বেশি কিছু করি, দিয়ে শরীর টরীর খারাপ হয়ে যায়। আর আমার কিছু হলে ওকে দেখবে কে, ও তো একাই, ওর তো আর ভাই বোন কেউ নেই, তো একটু ভয় পায় আমাকে হারাতে। তো এদিকে বাথরুম পরিষ্কার করার পরে আমি ভালো করে নাইটিটা ধুয়ে শ্যাম্পু করে নিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করে নাইটিটা ধুয়ে ছাদে চলে এসেছি নাইটিটা মেলতে। তো ভালোই রোদ্দুর, কিন্তু মাঝের মধ্যে মেঘলা করছে, কি জানি আজকে বৃষ্টি হবে কিনা। সেদিনকে বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর ওয়েদারটা ছিল, এত গরম পড়েছিল, বৃষ্টি হওয়ার পরে তো ঠান্ডা ঠান্ডা পড়ে শান্তি। সবাই বলে এসি আছে তো তোমার প্রবলেম কি, কিন্তু এসি থাকলেও সবসময় তো আর এসি চালাই না। তো বলতে না বলতেই হঠাৎ করে দেখি মেঘলা হয়ে গেল, আকাশটা বাইরে অন্ধকার, ঘর অন্ধকার, কারেন্ট চলে গেছে। এখন কটা বাজে বলো তো, এখন আমি ফোনের টর্চ ধরে যখন ভিডিও করছি তখন বাজে 1:45। তো দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সত্যি কথা তো আর কী বলতো, এখানে ভীষণ বাজ পড়ে, আমি বারাসাতে থাকি তো, এখানে বৃষ্টি হলে ভীষণ বাজ পড়ে। আর বাজটা আমি খুব ভয় পাই, বিয়ের আগের থেকেই ভয় পাই, আর এখনও ভয় পাই। কবে যে আমার ভয় দূর হবে কে জানে। তোমরাও কি ভয় পাও বাজে? বেশিরভাগ মেয়েরা একটু ভয় পায় বৃষ্টিতে। তো এই দেখো বৃষ্টিতে না সামনের বাড়িতে পুরো জল জমে গেছে গো, জল ঢুকে গেছে ওটার। তো এইদিকে আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছি, তারা মাকে ভালো করে ধূপ দিলাম, তুলসী গাছে তুলসী তলায় ধূপকাঠি দিলাম। এই তুলসী গাছটা আমি 15 দিন 20 দিন হয়েছে ওখানটা আমি লাগিয়েছি, টবটা কিনে। বলে না উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর, উত্তর পূর্ব কোণ, শুনে রাখো তোমরা, যদি শোনো তাহলে তোমাদের ভালো হবে। উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর, ঠাকুর থাকা খুব ভালো, এবং ওখানে যদি তোমরা তুলসী গাছ বসাও সেটাও কিন্তু খুব উপকার, সংসারের লক্ষ্মী আসে, এটাই হচ্ছে কথা, আমি এটাই জানি। তো এদিকে আমি অনেক কিছু বলে দিলাম তোমাদেরকে। তো আমি এদিকে রাত্রিবেলা ভাতের সাথে ডিমের অমলেট নিয়েছিলাম আর সর্ষের তেল দিয়ে খেয়েছিলাম, কারণ রাত্রিবেলা সোয়াবিন কষা আর খেতে ইচ্ছে করছিলো না। তো খাওয়ার পরে দিকে বাসন মেজে নিচ্ছিলাম। তো জানো তো আমি না একবেলাই রান্না করে রাখি, আর রাত্রিবেলা খাওয়ার সময় মাইক্রোওভেনে গরম করে নিই। কিন্তু আজকে যেহেতু কী জানি রাত্রে খেতে ইচ্ছে করছিলো না, ওই জন্য আমি ভাবলাম যে না একটু সর্ষের তেল, সেই ছোটোবেলায় খেতাম সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, আর তার সাথে ডবল ডিমের অমলেট, এইটা আমি ছোটোর থেকে ভালোবাসি। তো আমি ওই দিয়েই ভাত খেয়েছিলাম রাত্রিরে। তো খাওয়া দাওয়ার পরেই বাসন মেজে নিই, বাসনগুলো ভালো করে গুছিয়ে রাখছি। হ্যাঁ, যেটা বলছিলাম, উত্তর পূর্ব কোণে তোমরা ঠাকুর রাখবে, আর ওইখানে তোমরা তুলসী গাছটা রাখবে, ঘরের পক্ষে খুবই শুভ, আয় উন্নতি হয়, ঠিক আছে। আর এদিকে যতটা পারবে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। উত্তর পূর্ব কোণে পায়খানা বাথরুম কোনো দিন করবে না, তাহলে সংসারে অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যেও অনেক অশান্তি হয়।